আজকে আমি আলোচনা করব নতুন আরো দুটি ট্যাগ সম্পর্কে। একটি হলো সুপার ট্যাগ, আরেকটি হচ্ছে সাব ট্যাগ। কোডে চলে যাওয়া যাক। সুপার ট্যাগ এবং সাব ট্যাগ, প্রথমে আমাকে পি ট্যাগ লিখতে হবে। পি ট্যাগের মাঝে লিখতে হয় অথবা এইচ ট্যাগের মাঝে লিখতে হয়। আমি পি ট্যাগ দিয়ে লিখছি। পি ট্যাগ শুরু করলাম, পি ট্যাগ শেষ করলাম। আমাদের অনেক সময় লেখার প্রয়োজন হয়, সবাই তো অঙ্ক পড়েছেন, অনেক সময় স্কোয়ার লিখতে হয়, এর উপর 2 দিতে হয় স্কোয়ার। আবার হয়তো H2 লিখতে হয়, H2। সো এক্ষেত্রে 2 যাবে এ এর নিচে এবং H2ও এই 2 যাবে H এর উপরে। সো আমি যদি এখন এভাবে আউটপুট দেই, দেখা যাক কি আসে। সো আউটপুট দেখেন, এটা এ এর সোজাসুজি 2 এসেছে এবং এইচ এর সোজাসুজি 2 এসেছে। আমরা চাচ্ছি কিছুটা উপরে, এ এর কিছুটা উপরে থাকবে এবং এইচ এর কিছুটা নিচে থাকবে 2। সো এগুলো আমরা কিভাবে করব, সেজন্য আমাদের ইউজ করতে হবে সুপার ট্যাগ এবং সাব ট্যাগ। আমরা কোডে চলে যাই। পি ট্যাগ এর মাঝে যদি আমরা 2 কে নিচে দেখতে চাই, নিচে লিখতে চাই, তাহলে আমাকে ইউজ করতে হবে সাব ট্যাগ। সাব ট্যাগ শুরু করলাম। কোন টেক্সটটা নিচে দেখতে যাচ্ছে? 2। সো 2 কে মাঝে রেখে আমি আবারও সাব ট্যাগ শেষ করলাম। ফাইল থেকে সেভ, রান উইথ ক্রোম। সো দেখতেই পাচ্ছেন এখানে এ এর নিচে 2 চলে এসেছে। ঠিক একই রূপে H2O এখানে 2 আমরা উপরে দেখতে যাচ্ছি, সেজন্য আমাদের লিখতে হবে সুপার ট্যাগ, সুপার SUP, সুপার এবং 2 কে মাঝে রেখে সুপার ট্যাগ শেষ করতে হবে। সুপার ট্যাগ শেষ করলাম। দেখা যাক আউটপুটে কি আসে। ফাইল থেকে সেভ, রান থেকে ক্রোম। তো দেখতেই পাচ্ছেন এখানে টেক্সট এ এর নিচে 2 চলে এসেছে এবং এইচ এর উপরে 2 চলে গেছে। এটাই হলো সাব ট্যাগ এবং সুপার ট্যাগের কাজ। ব্রেক ট্যাগ দিলে নিচে চলে আসবে। ফাইল থেকে সেভ, রান উইথ ক্রোম। দেখতে পাচ্ছেন, এখন বুঝতে সুবিধা হচ্ছে। প্রথমে আমরা সাব ট্যাগ লিখেছি এবং পরবর্তীতে সুপার ট্যাগ লিখেছি। এই হলো সাব ট্যাগ এবং সুপার ট্যাগের কাজ। আশা করি ভালো লেগেছে এবং পুরো বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এভাবে কোনো টেক্সটের উপরে লেখা দিতে গেলে সুপার এবং সাব ট্যাগ ব্যবহার করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে।